হ্যালো সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি জিন্দা পার্কে। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছেও গেলাম। টিকিট কেটে ঢোকার সাথে সাথেই হাতের বাঁ দিকে ছোট্ট একটা পুকুরের মতো বানানো আছে, যেখানে নানা রকম মাছ সাঁতরে বেড়াচ্ছে। আর একটু সামনে এগিয়ে গেলেই আসল সৌন্দর্য শুরু। প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চাইলে চলে আসতে পারো জিন্দা পার্কে। পার্কটি কিন্তু কোনো সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে তৈরি হয়নি, বরং তৈরি হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা এই জিন্দা পার্কে রয়েছে কমিউনিটি স্কুল, মসজিদ, ক্লিনিক এবং একটি রেস্তোরাঁও। ও হ্যাঁ, কবরস্থান এবং লাইব্রেরিও আছে। এই পার্কটিতে 250 প্রজাতির গাছপালা আছে, যার সংখ্যা প্রায় 10,000-এরও বেশি। গাছের এই সমারোহই কিন্তু এই পার্কটিকে শান্তিময় করে তুলেছে। এখানে কিন্তু 5টি বিশাল লেক রয়েছে, যা আপনাকে একদম শীতল আবেশ এনে দেবে। আর একটু এগিয়ে গিয়ে দেখি ইনি বিশ্রাম নিচ্ছেন, আর তার পাশ দিয়ে ভেড়ার পাল যাচ্ছে। অনেকদিন পর আসলে ভেড়ার পাল দেখলাম। এই তো আরেকজনের সাথে দেখা। পাশেই আরেকটা লেক। বলেছিলাম না অনেক লেক আছে। অনেক হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে আমরা আইসক্রিম খেতে বসলাম। এই তো সেই লাইব্রেরি, যার মধ্যে খুবই স্বল্প মূল্যে টিকিট কেটে ঢুকতে পারবে। নান্দনিকে স্কুলের সামনে যেন সবুজের গালিচা বেছানো মাঠ। পার্কের ভেতর একটি দোকানও আছে। আমরা অনেক ক্লান্ত থাকায় এখানে এসে 1 কাপ চা খেয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। তোমরা যদি যান্ত্রিক শহরের ব্যস্ততায় ক্লান্ত হয়ে যাও, চলে আসতে পারো জিন্দা পার্কে। আজকের মতো এ পর্যন্তই। টাটা।